কক্সবাজার কারাগারের স্বামীকে দেখতে আসা এক রোহিঙ্গা নারী মোবাইল হারিয়ে বিপদে পড়েন। এ সময় কারাগারের পাশের স্থানীয় এক ব্যক্তি ওই রোহিঙ্গা নারীকে আশ্রয় দেন। চেষ্টা করেন হারানো মোবাইল উদ্ধার করে দেওয়ার, কিন্তু যাকে বিপদে আশ্রয় দিলেন সেই রোহিঙ্গা নারী ছুরি মারলেন তাকে। দোকান থেকে নাস্তা কিনে দেওয়ার কথা বলে ওই স্থানীয় ব্যক্তির 4 বছরের শিশুকে অপহরণ করে নিয়ে যায় সেই রোহিঙ্গা নারী। পরে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পর্যায়ক্রমে 50,000 টাকা মুক্তিপণও পরিশোধ করা হয়। এক পর্যায়ে পুলিশের সহযোগিতায় রোববার বিকাল 4টার দিকে বড় মহেশখালীর দেবঙ্গ পাহাড়স্থ পাহাড়তলী এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী পরিবার বলছে, শিশুকে অপহরণ করার জন্য ছদ্মবেশ ধারণ করেন ওই নারী। তো বাচ্চা যখন কাঁদতেছে, বাবা বলতেছে, আমি তোমার কত টাকা লাগবে আমি দেব, বাচ্চা কোথায় দিবা বল। তুই টাকা দে, বাচ্চা আমি ফাটাই দিব। 10 মিনিট সময় দিয়েছে, টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে ফেলছে। গত 3 জুন কারাগারের স্বামীকে দেখতে এসে বিপদে পড়েন রংবাহার নামে ওই রোহিঙ্গা নারী। তার বাড়ি কোতপালং 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। পরে কক্সবাজার কারাগারের পাশের বাসিন্দা সাদ্দাম হোসেন ও সুমি আক্তার ওই নারীকে আশ্রয় দেন। আশ্রয় নেওয়ার সময় রংবাহার নিজেকে রোহিঙ্গা পরিচয় দেননি। সেখানে থাকার এক পর্যায়ে 5 জুন সাদ্দামের 4 বছরের শিশুকে অপহরণ করে নিয়ে যায় রোহিঙ্গা নারী রংবাহার। নিয়ে যাওয়ার পর 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পর্যায়ক্রমে 50,000 টাকা মুক্তিপণ পরিশোধ করেন, কিন্তু তারপরও শিশুকে ফেরত দিতে অস্বীকৃতি জানায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মহেশখালীর দেবঙ্গ পাহাড় এলাকায় অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করে আটক করা হয় অভিযুক্ত রংবাহারকেও। আমার বাচ্চাকে বলছে যে নাকি ফানের জন্য যাব, তোমাকে নাস্তা নিয়ে দেবো। আমার বাচ্চা বলতেছে আমাকে ফানের জন্য যাবে বলে নিয়ে গেছে। কল দিতে 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 আপনি কি চান, আপনি এরকম কেন করতেছেন? আমার বাচ্চাকে আমি আপনাকে রাস্তা থেকে তোলা আনছি, আশ্রয় দিছি বলে এরকম করতেছেন আমারে। তো ও বলতেছে আমারে টাকা দাও, টাকা দাও। কত টাকা বলতেছে? 3 লাখ। ও আল্লাহ, আমি 3 লাখ টাকা কোথায় পাবো? আফা অনার বেকিন সাইকেল ধরনের হক, আপনি আমার সবগুলা দেখে গেছেন না, এরকম বলতেছে। বলার পরে আমি এত কিছু জানি না, টাকা দিলে ছেলে ভাবি, না হলে ভাবি না, কর লাগবে এটা। এদিকে কক্সবাজার সদর মডেল থানায় কথা হয় অভিযুক্ত রোহিঙ্গা নারী রংবাহারের সাথে। ক্যামেরার সামনে তিনি নিজেকে রোহিঙ্গা হিসেবে স্বীকার করেন। এক পর্যায়ে দাবি করেন, কলাতলির গয়মতলী ভাঙ্গারমোড় এলাকার একলাস নামে এক ব্যক্তির পরামর্শে শিশুকে অপহরণ করে নিয়ে যায়। সাদ্দাম ও সুমি আক্তার ওই রোহিঙ্গা নারীকে আশ্রয় দিলেও ক্যামেরার সামনে নিজেকে রক্ষা করতে ভিন্ন তথ্য উপস্থাপন করেন। দাবি করেন, হারানোর মোবাইল সাদ্দাম উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। উদ্ধার করে না দেওয়ায় শিশুকে অপহরণ করে নিয়ে গেছেন। বিল্ডিং এর হাসারেন দি সাদ্দানের বন্ধু লই সাদ্দান লই ধরি আর মোবাইল টোবাইল লফেলাই এবার আজ তো থাঁদির বিরিচর গুড়া সাদ্দানে আরে ইতার বউরে ফাঠাই গরু লগি হেন হয় আজ 2 দিন 3 দিন থাকিও জিয়াল খানা হিয়া জেরা বই থাকি ইতার মাদা 1,500 টাকার বাজার সাদার গড়ি দি সাদ্দানের মারে তো গড়ি দেওয়ার পরে সাদ্দানে 45,000 টাকা লই দি মোবাইল আই আর মোবাইল নদে তো হিন্দি তিন আর তো মোবাইল নদে রই ফুয়া লগি গেদে তো হয়তো আর মোবাইল কে দেখালা আয় তোর ফুয়া তোর দেখালাই তুই তো হদ্দি তার তো মোবাইল হয়তো 8,000 টাকা বেশি ফেলাইয়ে আয় হয়তো মোবাইল হন্তি দিন তোর আইটি এমন টাকা দিও কলাতলুর গে হালাত বলি হ ইতার হয়তো বাইরে মেরিমা মোবাইল নদের দিব হ নদের হিটিও গিয়ে তার একদিন বড় দিব বলে টাইম দিয়ে যখন নদের তো ইটা হদ হদি তোর ফুয়াই ফেলে যাগো তোর মোবাইল দিলে তুই ফুয়া দেখালাস হেলাছেন এবার ওই আয় রাতে ফুয়ালে আয় গিয়ে তো যাই আর ইটা আর হয়তো ওই তুললা মোবাইল যেন দিবে আর এনতে আয় তুই আর বাইরে করি। ভুক্তভোগী শিশুর মা সুমি আক্তার জানান, তাদের বিশাল একটি চক্র রয়েছে। ছদ্মবেশ ধারণ করে আশ্রয় নিয়েছিল মূলত অপহরণ করার জন্য। ওর একটা হাজবেন্ড সব কিছু খুলে আমার স্বামীকে বলতেছে যে নাম একটা বলছে না, ওই 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 লোকে পাহাড়তলি এলাকার নাকি কতগুলো লোক আছে। ও চিনে লোক একটা গাড়ির ড্রাইভারে ওগুলাকে চিনি। ও নাকি ওদেরকে এনে ওর টেকনাপ থেকে একটা বেড়া আনছিল, ওদের হাতে তুলে দিয়ে টাকা মোবাইল, মানে ও আগে থেকে নাকি কন্ট্যাক্ট করছে, বলছে যে ও আমাকে বলছে যে মোবাইলটা আমি নেব, মোবাইলটা আমার খুব সুন্দর লাগছে এরকম বলছে। তো ওকে নাকি 10,000 টাকা দিয়ে দূরাই দিছি, মোবাইল দেয় নাই। তো মোবাইলের জন্য সাদ্দামকে বলতেছে, ও আফা আমি মোবাইল কোথায় পাবো? আপনি ওদের সাথে, ওদেরকে আমি চিনি না জানি না, আপনি দেখছেন তো আমি আমার বাড়ি থেকে কোথায় গেছি কিনা? আমি আমার বাড়িতে আছি, আপনাকে রাখছি, সেটা কি আমার অপরাধ?
এদিকে অপহরণ চক্রের সদস্য রংবাহারের দেওয়া তথ্য অনুযায়ী তাকে অপহরণে সহযোগিতা করেন কলাতলীর গোয়মতল এলাকার একলাস পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। তবে মুঠোফোনে অপহরণ চক্রে জড়িত থাকার কথা অস্বীকার করেন। আমি আমি জানি না, আমি জানি না, বুঝলেন, আমি আমাদের ঘরে সবাইকে জিজ্ঞাসা করতে পারবেন, সবাইকে জিজ্ঞাসা করতে পারবে। আমি যে ব্যাপার নয়, আমি বাড়ির সাথে ব্যবসা করি, ঠিক আছে। আমি কিভাবে জানতাম ভাই, অথচ এই ব্যাপারে এখানে আমাদের কলাতলীতে অনেক বড় মেয়ে, ঠিক আছে। পুলিশ বলছে এই অপহরণ চক্রে কে কে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে তারা। এবং আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পারি যে বাচ্চাটাকে মহেশখালী নিয়ে গেছে এবং ভিকটিমের মা বলে যে তার কাছ থেকে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে। তা আমরা মোবাইল টিম সাব ইন্সপেক্টর রফিক এবং অন্যান্য আরও কয়েকজন পুলিশ সদস্যদেরকে তাৎক্ষণিকভাবে মহেশখালী পাঠাই, মহেশখালী থানাকে অবগত করে এবং বাচ্চাটাকে উদ্ধার করতে সক্ষম হই। সাথে আমরা আসামি, যে মূল আসামি, তাকে আমরা অ্যারেস্ট করি। এটা আমরা যাচাই বাছাই করছি, আমরা তো উদ্ধার করেছি, মূল আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব আসামির বিরুদ্ধে। ক্যাম্প থেকে প্রতিনিয়ত বেরিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। তারা কক্সবাজার সহ সারা দেশে ছড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। তাই রোহিঙ্গাদের ভাড়া বাসা বা আশ্রয় না দেওয়ার অনুরোধ সচেতন মহলের। সাজম বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।